আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি নাটোর জেলা বড়াইগ্রাম থানা মরসিন্দা গ্রামে। এখানে একজন উদ্যোক্তা, তিনি কৃষিকাজ করছেন, পাশাপাশি গড়ে তুলেছেন একটি সুন্দর কবুতরের খামার। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে, কি কি খাবার খাওয়াচ্ছেন, কতগুলো বাচ্চা পাচ্ছেন, কবুতর পালনে কি কি সুবিধা পাচ্ছেন, কোন জাতের কবুতর দিয়ে আপনি নতুন উদ্যোক্তা হতে পারবেন এবং কবুতর পালন করতে কি কি সুবিধা রয়েছে, কবুতরের বাচ্চাগুলো চাহিদা থাকে কোনগুলোর, এবং আমার পিছনে যে খোপটি দেখতে পাচ্ছেন, এই খোপটি তৈরি করতে কি পরিমাণে অর্থ তার ব্যয় হয়েছিল। যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা মূলত কি কবুতর দিয়ে প্রথমত শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন, এরকম আরও অনেক কিছু নিয়ে প্রতিবেদনটি সাজানো। আশা করছি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছি ভাই। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে যদি আপনার নামটা বলতেন। আমার নাম ইয়াকুব আলী। আচ্ছা, আপনি পেশাতে, যেহেতু আমরা কবুতরের খামারের সামনে দাঁড়িয়ে আছি, এটা ছাড়া অন্য কিছু করছেন কিনা? অন্য ধরেন হালাবাদের কাজ করি, এই কৃষিকাজের সাথে জড়িত? কৃষিকাজের সাথে জড়িত। আচ্ছা, পাশাপাশি যে কবুতর পালন করছেন, কী কী জাতের কবুতর আপনি পালন করছেন? দেশি গুলা কৈতরি বেশি পালি আমি, ওইটিতে বেশি বাচ্চা দেয়, এইটি বেশি পালি। মানে দেশি রয়েছে? হ্যাঁ, দেশি বেশি আছে আমার কাছে। আচ্ছা, কবুতর পালনের শুরুর গল্প আপনার থেকে জানতে চাইবো। আপনি কবুতর পালনটা শুরু করলেন কতদিন আগে থেকে? আমার বড় ভাইয়ের কবিতর আসিলি, বুঝলেন, তো ওখান থেকে আমার আক্কাস আলী নাম আসিলি, ওই ভাইয়ের থেকেই ধরেন ওই বড় সংসার তো ধার ধারেন আমি তো পালি, এই 40 বছর আগে থেকেই পালতেছি। 40 বছর? হ্যাঁ। আচ্ছা, 40 বছর আগে থেকে কি আপনি এই দেশি কবুতর পালন করছেন? দেশি এই গুলা কৈতরি পালি আমরা। আচ্ছা, এই যে কবুতর পালন করছেন 40 বছর যাবত, আপনি, আপনার ভাইয়ের কি এই দেশি ছিল নাকি অন্য জাতের কবুতর ছিল? এই দেশি কৈতরি আছিল আমার বাড়িতে আগে থেকে, দেশি কৈতরি। আর সেই দেশি কবুতর থেকে আপনার বর্তমানে যেগুলো রয়েছে সবগুলো এই দেশি জাতের কবুতরই রেখেছেন? হয়, দেশি আছে, ওই 2-1 জোড়া অন্য কৈতর আইছে, ধরেন ওয়া বেশি সীমিত কিছু? হ্যাঁ, সীমিত কিছু, ওয়া বাচ্চা বেশি দেয় না, আর খাদ্য বেশি লাগে আর অন্য কবুতরে? হ্যাঁ, অন্য কৈতরে। আচ্ছা, এই যে কবুতর পালন করছেন আপনি 40 বছরের উপরে, এই যে 40 বছর উপর কবুতর পালন করছেন, কবুতর পালনটা আপনার কাছে কেমন মনে হয়? কৈতর পালনটা ভালো, বুঝলেন, ঠেকা বাঁধা, টাকা পয়সা হয়, আবার ধরেন বেচা যায়, এই জিনিসটা সুবিধা আছে? হয়, খুব সুবিধা আছে। আপনার এখানে কতগুলো কবুতর রয়েছে? ওই পড়া 100টার লাগানি, বুঝলেন, 100 কাছাকাছি? 100-র কাছাকাছি। আচ্ছা, এই 100 কাছাকাছি কবুতর থেকে আপনি প্রতি মাসে কি পরিমাণে বাচ্চা পাচ্ছেন, কত জোড়া? এই আর কি আপনার 20 জোড়ার লাগানা মাসে আসে। 20 জোড়ার মধ্যে কম বেশ হচ্ছে? হ্যাঁ, কম বেশি কিছু হয়, বেশিও হওয়া যায়, এরামই হয় এরকমই? হ্যাঁ। কবুতরের বাচ্চা বিক্রি করতে কোনো সমস্যা হয় কিনা দেশি কবুতরের? কোনো সমস্যা নেই, এত কোনো সমস্যা হয় না, বাজারে লিগালে সাথে সাথে বেচা হয়ে যায়। চাহিদা ভালো? চাহিদা ভালো আর, বুঝলেন, খুব চাহিদা আর। আচ্ছা, কেমন মানে কত বর্তমানে বাজারের দাম চলছে এই বাচ্চার? বাচ্চার এখন 250 টাকা জোড়া চলছে। 250? হ্যাঁ। এটা কি কম বেশ হয়? ইয়া কম বেশ হয় যায়, এখনও যে বাচ্চা ধরেন বেশি হয়ে যায় তখন একটু কম হয়। সীমিত কম বেশ হয়? হ্যাঁ, সীমিত কম বেশি আর কি হয়। আচ্ছা, বড়গুলোর দাম কেমন চলে আপনাদের এই অঞ্চলে? বড়গুলা আপনার 400 টাকা জোড়া বেচা হয়, 400-500 এরকম? হ্যাঁ। আচ্ছা, কবুতর পালন করতে গেলে কবুতরের তো অনেক রোগ ব্যাধি হয়, তো যেহেতু আপনি 40 বছরের ঊর্ধ্বে কবুতর পালন করছেন, সেক্ষেত্রে আপনার এই খামারে রোগ ব্যাধি হয়েছে কিনা? রোগ ব্যাধি হয়, মেলা ওষুধ খাওয়ানো লাগে। ওই আপনার যখন যদি ধরা যায় সেইটির ওষুধ খাওয়ালে ভালো হয় না, বেশিরভাগ নষ্টই হয়। মানে রোগ ধরে গেলে ভালো হয় না? না, বেশি ভালো হয় না, অল্প তা থাকেই, মরতে মরতে তো ওই তো ধরেন থাকেই, তা বেশি কই তো। আচ্ছা, রোগ ব্যাধি যখন আপনি দেখেন যে হয়ে গিয়েছে আর কি, তখন কবুতরকে বাঁচানোর জন্য যে ওষুধগুলো খাওয়ান, কী কী ধরনের ওষুধ খাওয়ান? ইউরোগট খায়, আরও ধরেন ভিটামিন ওষুধ মেলা খাওয়ান লাগে, এটা রেনামাইসিন খাওয়া লাগে, আপনার এই যে মুখের ঘায়ের ওষুধ পিটু হিটু সব খাওয়ান লাগে, বিভিন্ন ধরনের ওষুধ খাওয়া? বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ান লাগে। আচ্ছা, সেক্ষেত্রে কবুতর কি আসলে বাঁচে? বাঁচে কতক গুণি মরি যায়, যিনি বেশি ধর সেটি মরি যায়, আর কতক গুণি বাঁচে, বুঝলেন, মেলা কতর বাঁচেও ওর ভিতর। আচ্ছা, খাবার আপনি কবুতরকে কয় বেলা দেন? খাওয়ার 2 বেলা দিই। 2 বেলা? হ্যাঁ, সকালবেলার বিকালবেলা। 2 বেলা দিলে হয়ে যাচ্ছে? 2 বেলা দিলেই হয়। আর আমার কৈতরে চড়ার যায়, যে মাঠে যায়,
সব মাঠে গিয়ে খায় এই জন্য কম খাবার খরচ লাগে। হ্যাঁ, কম মাঠে যা খাওয়া যেন খাওয়ার খরচ একটু কম লাগে। আচ্ছা, আমার পিছনে যে কবুতরের খোপটি রয়েছে, এই খোপটি কি আপনি নিজে তৈরি করেছিলেন? আমি নিজেই তৈরি করছি। এর ধরেন খরচ ভালোই হয়েছে। এই 5,000 টাকা দিয়ে গাছ কিনেছি, আর ধরেন টিন দিয়ে 10,000 টাকা আর কি খরচ, 10 আর বেশি ছাড়া কম নেয়। আচ্ছা, আপনার ঘরটা অনেক বড়, বিশাল। আমরা দেখছি যে বিশাল সাইজের একটি ঘর বানিয়েছেন। এই ঘরটির যে তৈরি করতে কেমন সময় লাগছে? 2-3 দিন লাইছিলি, বুঝলেন, এই ঘর তৈরি করতে। কাঠমাট এখান থেকে চিরতে, ধান্দা থেকে চিরি আনতে আর বানাতে 3-4 দিন লাইছিলি আর কি। যে ঘরটি রয়েছে, এই টাইপের ঘর যদি এখন কেউ তৈরি করতে চায়, কেমন টাকা খরচ হতে পারে তার? তার এখন ধরেন বেশি হবি, 15,000-এর কাছে যাওয়া লাগবে, তাতে হবিলে। আর আপনার খরচ হয়েছিল 10,000? হয় 10-10-এর একটু বেশি। সব কিছু সহ? হয়, বাড়ির আসিল আর টিন কিনা আসিলি, এই দিয়ে আর কি 10,000 বেশি পড়েছিল। আচ্ছা, এই ঘরটির বয়স কেমন হবে, কত বছর? তা তো 10 বছর হবি এইটির। 10 বছর? হ্যাঁ, এখন পুরি না গেছে, আবার ধরেন কয়েক বছর টিকপিন, তারপর আবার ভাই ফেলা যাবার। পানি পড়লে নষ্ট হয়ে যায়, বুঝলেন, আর পানি না পড়লে ভালোই থাকে। মানে ভিতরে পানি ঢুকলে খোপগুলো নষ্ট হয়ে যায়, কাঠের পানি পড়লে পরে সমস্যা হয়? হ্যাঁ, সমস্যা হয়, পানি পড়লেই খুব সমস্যা হয়ে যায়, তাছাড়া আর সমস্যা হয় না? না। আচ্ছা, 10 বছর অনুযায়ী আপনার কবুতরের খোপটি অনেক ভালো আছে। এটা কি মজবুত কাঠ দিয়ে বানিয়েছেন এজন্য? হয়, মেয়েগুনের কাঠটি বানাইছো না, এই জন্য এতদিন যাচ্ছে? হয়। আচ্ছা, আপনার কবুতরগুলো বিলে যাচ্ছে। বিলে গেলে অনেক সময় বিষ খেয়ে কবুতর মারা যায়, অনেক সময় বাড়ি না চিনে হারিয়ে যায়। এই ধরনের কোনো সমস্যা? কী ধরনের সমস্যা হয় তো, কতগুণে হারা যায়, কতগুণে আছে, ওই তোর এইভাবেই চলতে যায়, বুঝলেন। এগুলোকে আপনি দেখলে বুঝতে পারেন যে এই জোড়ার একটি হারিয়ে গিয়েছে এরকম? হ্যাঁ, সাথে সাথে বুঝতে পারি, ওই তোর কুঁড়ে মুখ তাকালে আমি বুঝতে পারি। এটা এই যে দীর্ঘদিন হওয়ার কারণে আপনি কবুতরকে ভালোবাসেন, এই জন্য দেখলে বুঝতে পারেন? তো ভালোবাসি না, এখানে যে আমি বসে থাকি দেখি, ধরুন মায়ের সাথে এত গল্প করিনি, আমি এখানে একটু বসে থাকি, দোকানে যাই, এইভাবেই আমার চলে। কেমন লাগে কবুতর পালনটা? ওই তোর পালতে ভালো লাগে, বুঝলেন। আমি ধরেন চাচা পুষা মানুষ, লেখাপড়া বেশি জাননি, এই কৈতরলি আর ধরেন সংসারলি থাকি। আচ্ছা, যখন কবুতর একটি হারিয়ে যায়, কি কেউ পাশের বাড়ি গেলে ধরে রাখে, তখন আপনার অনুভূতি কেমন হয়? খুবই খারাপ লাগে মনের ভেতর, যে একটা জিনিস পালিছি, চড়া চিনে, বাড়ি চিনে, সেই জিনিস ধরি মানুষ খাচ্ছে, বাচ্চালা জিনিস, অবুলা জিনিস, খুব খারাপ লাগে। আচ্ছা, আপনার কবুতরের খোপটি অনেক উঁচুতে দেওয়া, এতে কি সুবিধা পাচ্ছেন? এতে যে বিলি হাল করে, তারপরে গাড়া আছে, ধরেন এইগুলি বাঁচি। এই যে আপনি উঁচা করে দিয়েছেন, এতে কি আপনি রেহাই পাচ্ছেন? রেহাই পাওয়া যায়, ওই থাকতে থাকতে মাঝে হাল করে, ওই খেদা টেদা দিলে আর কি রাত্রে উঠি, আর আসে না। মানে উঁচুতে দিয়েছেন এজন্য যাতে কোনো বন্য প্রাণী আক্রমণ করতে না পারে, কবুতরগুলো ভয় না পেয়ে, অনেকের পালিয়ে গিয়েছে কবুতরগুলো, যে বন বিড়াল হুমকি দেওয়ার কারণে তারা খুব ছেড়ে চলে গিয়েছে, সে কবে আর ঢুকছে না। অনেকেই আমাকে কমেন্ট করে, অনেকেই আমাকে ফোনের মাধ্যমে জানায়। বসে থাকে, ওই কারেন্টের খাম্বার উপর বসে থাকে, ওই হাল করলে আর যেতে চায় না, করে ভয় করে। এ থেকে সুবিধা আছে? এতে সুবিধা আছে, বুঝলেন। নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, মানে কবুতর পালনে আসতে চাচ্ছেন, যেহেতু আপনি 40 বছর প্লাস কবুতর পালনের সাথে জড়িত, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তারা প্রথমত কি কবুতর দিয়ে শুরু করবেন, এবং কেমন বয়সী, তারা কি খোপে নাকি আবদ্ধ করে পালন করবেন, মানে কোনটা করলে তাদের সুবিধা হয়? দেশি কৈতর পালাই ভালো আপনার। দেশি কৈতর পাললে বাচ্চা দিবি ভালো, আর কৈতরটা বাড়ির থাকে, ভয় ভিতর দেশি কৈতর কম। আর বিদেশি ও পালতে পালতে আপনার 5 মাস সময় লাগবে, তেনেকা বাচ্চা দিবি। মানে ডিম বাচ্চা দেশি কবুতরের বেশি দিচ্ছে, অন্য জাতের কবুতর কম দিচ্ছে, এজন্য লসের সম্মুখীন হচ্ছেন? হয়, লস। ওইসব কৈতর পালা লস হবে, খাদ্যও বেশি খায়, আর এই ডিম বাচ্চা কম দেয় ওইটি, আর দেশি গুণে আপনার বেশি দেয়। এই জন্য আপনি দেশিটাই ধরে রেখেছেন? হ্যাঁ, আমি দেশিটাই ধরে রাখছি, দেশিটা ভালো হয়, যে যেটাই পালুক দেশি কৈতর পাললে ভালো হয়, সুবিধা হয়। সুবিধা হয়, মানে বিক্রয় করতে এবং যেখানে সেখানে গেলে চাহিদা থাকে, এজন্য। হ্যাঁ, বিক্রি করতে গেলে তাড়াতাড়ি আপনার দেরি হয় না ওই জিনিসটা বেচতে গেলেও। আচ্ছা, আপনি যে কবুতর পালন করছেন, কবুতরকে খাবার দিচ্ছেন, রোগ হলে ওষুধপত্র দিচ্ছেন, এই যে একটা খরচ, এই খরচ ছাড়া আপনি যে বাচ্চা বিক্রি করছেন, 2টা
কম্পেয়ার করলে আপনি কি বুঝতে পারছেন যে কবুতর পালন থেকে আপনার আয় হচ্ছে না লসের সম্মুখীন হচ্ছেন? লস হয় না, লাভই হয়। ভালো যাদের কবুতর হলে লাভই হয়, লস যায় না। আচ্ছা, ভালো জাতের কবুতর বললেন আপনি, ভালো জাত চেনার উপায়টা কি? উপায় যে এই কবুতর পালতে হবে, আমি যে কবুতর পালতেছি পিওর দেশি পিওর দেশি কবুতর পালতে হবে। এগুলো পাললে সে এখান থেকে আয় সম্ভব। হ্যাঁ, লাভবান হতে পারে। এখন কপাল, কবুতর জিনিস হইলে কপাল। আচ্ছা, অনেকেই বলেন যে দেশি কবুতর পালনে কোনো লাভ নেই, এটা আপনার মতো কি মনে হচ্ছে? ওইসব কবুতর ধরুন দামি কবুতর, খাদ্যও বেশি লাগে, ওইসব কবুতর পালা গরিব মানুষের পক্ষে অসম্ভব। আর আপনার এইগুলা পাললে অল্প টাকা দিয়ে কিনা যায়, তাড়াতাড়ি ভালো হয়, সুবিধা হয়। সুবিধা হয় আর কি। এই জন্য আপনার মতে আমরা বুঝলাম যে দেশিগুলা যেটা রয়েছে সেটা দিয়ে প্রথমত শুরু করবেন। হ্যাঁ। যদি চায় শখে দুই এক যারা অন্য জাতের কবুতর পালন করলে শখটা পূরণ হলো এবং দেশি কবুতর থেকে তারা আয়ও পেয়ে গেল। হ্যাঁ, দেশি কবুতর থেকে আয় বেশি হয়, রোজগার বেশি হয়, এইটি তো ভালো। আর সময়টা কম। সময়টা কম। আপনার মাঠ চিনি গেলে যেখানে চিনি গেলেও খায় চলে আসে। আর ওই বিদেশি কবুতর ওয়া ধরেন দামি কবুতর, ওয়া বেশি দাম দিয়ে কিনি, আবার বেশি দাম দিয়ে বেচতে গেলে বেচা হয় না। তাহলে আপনার কথা আমরা বুঝলাম যে দেশি কবুতর যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা সম্পূর্ণ দেশি যে গোলাটা রয়েছে এটা দিয়ে শুরু করলে ভালো হয়, কারণ এর চাহিদা অনেক বেশি। হাটে গেলেও চাহিদা থাকে, বাড়ির আশপাশ দিয়ে অনেকে খাওয়ার জন্য নিয়ে থাকেন, মানে অনেক সুবিধা হয়, অনেক সুবিধা হয়। বাড়ির চাত্তর দিয়ে মানে খাওয়া দাওয়া মানুষ যে কিনতে চায় তো বেচা যায়, আবার কতটা মাঠে যায় খাওয়া আসি, এটি সুবিধা হয়, বুঝলেন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই দেশি কবুতর পালন সম্পর্কে অনেক তথ্য দিলেন, সেজন্য আপনাকে অল সাপ্লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিদায় নেব ইয়াকুব ভাইয়ের এই দেশি কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।